চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ৬,০০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন, আর যার বাজার মূল্য ১৮ লাখ টাকা। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পতেঙ্গা এলাকার একটি চক্র অবৈধভাবে তেল মজুত করে বেশি দামে বিক্রি করে আসছিল। দিনের আলোয় প্রকাশ্যে তেলের ট্যাঙ্কার থেকে অবৈধভাবে তেল চুরি করে সরিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। পতেঙ্গার কমিশনার ঘাটে সড়কের পাশেই একটি টিনশেড ঘর। এই ছোট্ট ঘরের আড়ালেই লুকিয়েছিল বিপুল পরিমাণ জ্বালানির অবৈধ মজুত। ড্রামে ড্রামে লুকিয়ে রাখা হয়েছে হাজার হাজার লিটার ডিজেল, মোবিল ও অকটেন। দুটি মোটর দিয়ে এখান থেকেই বিক্রি হতো তেল। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, এখানে আমি একবার ভিডিও করে 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অনেকদিন ধরে গাড়ি আসতেছে, যাচ্ছে, আসতেছে, সবকিছু দেখতেছি আমরা, কিন্তু এভাবে তেল নিয়ে আসে এখানে, এগুলো দেখতাম না। স্থানীয়দের অভিযোগ, রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে তেল চুরি করে এখানে লুকিয়ে রাখা হতো। ডিপো থেকে তোলা সরকারি তেল কম দামে বিক্রি করা হতো সিন্ডিকেটের কাছে। প্রশাসনের নাকের ডগায় এমন কর্মকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। জাহাজ থেকে অবৈধ তেল, বেলের অবৈধ তেল, বড় বড় ট্যাঙ্কার, যেগুলো তেলের ট্যাঙ্কার বলে, ওগুলো দিয়ে অবৈধ তেল আনি এই এলাকায় সাপ্লাই দিচ্ছে। এবং কি পদ্মা মেঘনা যমুনা যে তেলগুলো আছে সেগুলো এখানে এসে গাড়ি থেকে ওনারা চোরাইভাবে নেয় আর কি। আপনার এই রুটে একটা না, শুধু একটা তো অভিযান দিচ্ছেন, সারা বিশ্ব দেখলো এটা না, যতগুলো আছে ওগুলো বন্ধ করতে হবে। এখানে 10টা আছে এই বিআইপি রুটের মধ্যে, এই অবৈধ তেলের ব্যবসা চলতেছে, 10টা আছে। রুবের মালিককে অ্যারেস্ট করা হোক, এত তেল কেন ইয়া করে রাখছে। আর এখানে আমার একটা অনুরোধ দেব, প্রশাসন যারা আছে আমরা সহযোগিতা করবো, এখানে যে তেলের দোকানগুলো আছে, অবৈধ তেলের দোকানগুলো আছে, সব বন্ধ করে দেওয়ার জন্য। শুক্রবার সেখানে অভিযান চালিয়ে জব্দ করা হয় প্রায় ৬,০০০ লিটার তেল, যার আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে বক্তব্য চাইলে এড়িয়ে যায় পুলিশ। স্থানীয়দের দাবি, প্রায় এক দশক ধরে এই অবৈধ কর্মকাণ্ড চললেও এর মূল হোতাদের বিরুদ্ধে কখনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। মামুন রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম।